মানুষের নির্বিঘ্নে চলাচল ও যানজট কমাতে ময়মনসিংহ নগরীর ব্যস্ততম স্টেশন মোড় থেকে নতুন বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা ভাসমান হকার ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। এ সময় অন্তত ১৫টি ভাসমান দোকান সরিয়ে দেয়া হয়। এছাড়া সীমানা ছাড়িয়ে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ৫টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। হকার থাকতে সমস্যা হচ্ছে, আপনার জনগণ আসা যাওয়া করতে পারে না, দোকানে ঢুকতে পারে না। এই হকাররা যাতে না বাঁচতে পারে আমাদের জনগণের জন্য আমাদের সবচেয়ে ভালো হবে। অভিযান যে সময় এই সকালে আসলো দুপুর মতো থাকে, দুপুরে পরে আবার দোকানপাট বসে পড়ে। স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা নিউ হকার্স মার্কেটের অন্তত ৩৫টি দোকান এক্সিবিটর দিয়ে রোববার দুপুরে গুড়িয়ে দেয়া হয়। এর আগে মালামাল সহ ব্যবসায়ীদের সরে যেতে আধা ঘন্টা সময় দেন ভ্রাম্যমাণ আদালত। মাল ছিল অনেক টাকার, মালটার সামান নিয়ে কোথায় যাবো আর কি করে খাবো, আমাদের বউ বাচ্চা নিয়ে ভাইজান। তারা গতকালকে মাইক দিয়ে অ্যানাউন্স করছে, আমরা অনেকে শুনছি অনেকে শুনি নাই। আজকে সকালে এসে বলতেছে ১৫ মিনিট টাইম, আপনারা এই করে ফেলান। ডিসি মহোদয় এখানে একটা আমাদের পারমিশন দিছিল, এর জন্য আমরা এটা কইরা বসছিলাম। গরিব মানুষ কি কইরা খাবো এখন বুঝতে পারতেছি না। সড়ক ও ফুটপাত ভাসমান হকার মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। চলাচলের কোনো অসুবিধা না হয়, এই অসুবিধা দূর করার জন্য মূলত ফুটপাতটা ক্লিয়ার রাখার জন্য আমরা এই অবৈধ হকার এবং ভাসমান হকারদের বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ অভিযান আগেও অভিযান পরিচালনা করছি, আজকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা করছি এবং প্রতি মাসেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স এই অভিযান পরিচালনা করে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।